2024-এর উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বিতা করে জিততে পারেননি। 26-এর বিধানসভা ভোটে ফের সেই বরানগরেই সজল ঘোষকে প্রার্থী করেছে বিজেপি। মাটি কামড়ে প্রচার চালাচ্ছেন তিনি। গরমে ঘেমে জল হয়েও বাড়ি বাড়ি পাড়ায় পাড়ায় পৌঁছে যাচ্ছেন বিজেপি প্রার্থী সজল। ভোটের বাজারে ভোটারই তাঁর সম্পদ। কিন্তু বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষের সম্পদের বহর কেমন? মনোনয়নের সঙ্গে পেশ করা হলফনামা অনুযায়ী 2024-25 অর্থবর্ষে সজল ঘোষ আয় করেছেন 16,20,880 টাকা। একই অর্থবর্ষে তাঁর স্ত্রী তানিয়া ঘোষের আয় 11,18,070 টাকা। হলফনামা অনুযায়ী মনোনয়ন পেশের সময় সজল ঘোষের হাতে ছিল নগদ 3,84,763 টাকা এবং তার স্ত্রীর কাছে ছিল 2,26,540 টাকা। সজল ঘোষের দুটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে মোট 7,83,145 টাকা। ব্যাংকে তার স্ত্রীর নামে অ্যাকাউন্টে রয়েছে 38,826 টাকা। এফডি, মিউচুয়াল ফান্ড এবং এলআইসি মিলিয়ে সজল ঘোষের বিনিয়োগের পরিমাণ 1,15,41,500 টাকা। আর তার স্ত্রীর বিনিয়োগ রয়েছে 30,08,000 টাকা। বরানগরের বিজেপি প্রার্থীর নিজের কোনো গাড়ি নেই। তার স্ত্রীর নামে একটি সেকেন্ড হ্যান্ড গাড়ি রয়েছে, যার বাজার মূল্য 4,77,980 টাকা। হলফনামায় সজল ঘোষ জানিয়েছেন তার কাছে 307.9 গ্রাম অলংকার রয়েছে। 31শে মার্চ অনুযায়ী যার বাজার দর 36,94,800 টাকা। স্ত্রী তানিয়া ঘোষ 495 গ্রাম অলংকারের মালিক, যার বাজার দর 59,40,000 টাকা। সব মিলিয়ে সজল ঘোষের অস্থাবর সম্পত্তির পরিমাণ 2,06,46,161 টাকা। তার স্ত্রীর কাছে অস্থাবর সম্পত্তি রয়েছে 1,54,11,017 টাকার। অস্থাবর সম্পত্তির পাশাপাশি স্থাবর সম্পত্তিরও হিসেব দিয়েছেন বরানগরের বিজেপি প্রার্থী সজল ঘোষ। পরিবার সূত্রে হাওড়ায় একটি সম্পত্তির 1/3 পেয়েছেন তিনি, যার বাজার দর 1,83,33,334 টাকা। হলফনামায় বরানগরের বিজেপি প্রার্থী জানিয়েছেন তার বিরুদ্ধে একাধিক ফৌজদারি মামলা রয়েছে, তবে কোনো মামলায় তিনি এখনো দোষী সাব্যস্ত হননি। এবিপি আনন্দ।